আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দিস ইজ মারিয়া ফ্রম লাভ মেডিসিন। আজকের হুটহাট প্ল্যান সহস্রধারা। গত 3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্লাস সিগন্যাল চলতেছে, তারপরও আমাদের ঘোরাঘুরি তো বন্ধ হয় না, আর এটা হবেও না। আর মেঘলা ওয়েদারে বৃষ্টি, পাহাড়, ঝর্ণা কম্বিনেশনটাই অন্যরকম। যদিও আমাদের প্ল্যান আগে থেকে করা ছিল না, এমনিও কখনো আমাদের প্ল্যান আগে থেকে করা হয় না, হুটহাট করে আমাদের ঘোরাঘুরিটা হয়ে যায়। সকাল 8:30 বাজে আমাদের সুহাসিনী আপু আসছে আমার বাসায়, আমাকে ঘুম থেকে উঠে বলতেছে যে চল বের হই। আমি তো থতমত খেয়ে গেছি, ঘুমের থেকে উঠে বলে কি বের হবে, তো বলতেছে চলো ওয়েদারটা অনেক জোস, বের হই। পরে উঠে জাস্ট রেডি হয়েছি, জানি না কোথায় যাব, বাট রেডি হচ্ছি, গুছগাছ করতেছি। তারপর গ্রুপের বাকি মেম্বারদেরকে বলা হয়েছে, বাট ওদেরকে বলা হয় নাই আমরা কোথায় যাচ্ছি, রাস্তাতেই প্ল্যান করা হয়েছে কোথায় যাব। এই যে সুহাসিনী আপু একটু ঢং করতেছে, বাহিরে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আমাদের ঘোরাঘুরিটা বন্ধ হচ্ছে না। এই যে আমার সাঙ্গপাঙ্গ, ওরা অনেক এক্সাইটেড ছিল যে আমরা কোথায় যাচ্ছি, অনেকবার জিজ্ঞাসাও করছে, বাট আমি আর নুসরাত বলি নাই যে সারপ্রাইজ দেবো, এই কারণেই ওদেরকে বলা হয় নাই যে আমরা কোথায় যাচ্ছি। বাট আমরা রাস্তাতেই আমি আর নুসরাত প্ল্যান করে ফেলছি। ফার্স্ট আমরা অলংকার গেলাম, অলংকার থেকে সীতাকুণ্ডের বাসে উঠলাম এবং রওনা দিলাম। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। যেহেতু আমাদের বাসা থেকে বের হইতে লেট হয়েছে, তো ওখানে যাইতে যেতে পৌঁছাতে আমাদের প্রায় 1টা বেজে গেছে। তো আমরা ভাবলাম যে লাঞ্চ করেই তারপর যাই। তো লাঞ্চ করার জন্য আমরা ওইখানে যাওয়ার পর যে হোটেলে সব সময় খাওয়া দাওয়া করি, তো এবারও সেই হোটেলেই গেলাম। সবার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছিলো, তো খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম। সীতাকুণ্ড বাজার থেকে ছোট দরগার হাট পর্যন্ত 180 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। এদিকে আমাদের রবিন ভাই ব্লগ ভিডিও করা ট্রাই করতেছে, বাট কোনোভাবেই হচ্ছিল না। আমি একটু ফাঁকে ড্রাইভার সেজে নিলাম। তো আবারও যাত্রা শুরু। আমাদের সুহাসিনী আপু একটু বৃষ্টি বিলাস করতেছিল, যদিও ক্যামেরার সামনে একটু ঢং করার জন্য। আমাদের সুহাসিনী আপুর ঢং দেখতে দেখতে আমরা পৌঁছাই গেলাম আমাদের মূল গন্তব্যের মূল রাস্তায়। এখানে টিকিট কাউন্টারের পাশে একটা প্রাচীন সূর্যকুণ্ড ছিল, তোরে যাওয়া যাবে না, রাস্তা অফ করা ছিল। তো বাহির থেকে আমরা ঘুরে দেখলাম। জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে নিলাম। আর এদিকে ব্যাটালিয়নগুলা টিকিট নিয়ে কারাগারি করতেছিল টিকিটের একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আমরা আগে যাই নাই বা হুট করে প্ল্যান করছি, তো জানতামও না যে রাস্তাটা কোন দিক দিয়ে বা কোন দিক দিয়ে যাওয়া লাগে। তো ভাবতেছিলাম যে কোন দিক দিয়ে যাইতে হবে। পরে একটা ভাই আমাদেরকে বললো যে হাতের বাম দিকে, রাস্তা দেখাই দিল। তো তারপর আমরা যাত্রা শুরু করলাম। যেহেতু বৃষ্টির মধ্যে গেছি, বৃষ্টি ছিল, তো প্রচুর পরিমাণে স্লিপ ছিল, কাদা ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল যাইতে। ব্যাপার না, কজ আমাদের রাফি ভাইয়া, রবিন ভাইয়া আছে, সাথে ক্যামেরাম্যান আছে, তো ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছিল ধরে ধরে।
ক্যামেরাম্যান ভাইয়া আমাদেরকে একটু জোকের ভয় দেখানোর চেষ্টা করতেছিল, যদিও সে ব্যর্থ হয়েছে। যুগে ভাইবে দেখিস না বেশি করস তুই না দেখিস। ওদের রিপ্লাইটা দিলাম না, কজ এখানে একটু দুষ্টু দুষ্টু কথা ছিল। এইখান থেকে যাওয়ার পর একটা ছোট ঝর্ণা পড়ে, ছোট ঝর্ণা বলতে একটু নদী টাইপসের। তো এইটা পার হয়ে তারপর আমাদের যাইতে হয়। এইখানে রবিন ভাই আমাকে একটু সাপের ভয় দেখানোর চেষ্টা করতেছিল, তো আমিও একটু ঢং করে চিৎকার মারলাম। ঢঙ্গিটাও সাথে সাথে চিৎকার মেরে উঠছে। তো ফাইনালি আমরা পৌঁছেই গেলাম আমাদের মনোমুগ্ধকর সহস্রধারা ঝর্ণায়। ना जाने कोई हम कहाँ बस खो जाए हम इस तरह। মন ভালো করার মতন প্লেস ওয়েদার ছিল। তো এত ব্যস্ততা, এত শহরের ভিড় জঞ্জাট ছেড়ে যদি একটু এরকম পাহাড় ঝর্ণার মধ্যে যাওয়াই যায়, তাহলে মনের ক্লান্তি, কষ্ট, দুঃখ, ডিপ্রেশন সব কিছু এক নিমিষে ভ্যানিশ হয়ে যায়। এবার আমাদের আবার সেই একঘেয়েমি শহরে ফিরে যাওয়ার পালা। যদি আমার মন চাইতেছিল না একদমই এখান থেকে আসার, বাট কি করার, থাকা তো আর যাবে না, ফিরতেই হবে। আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। আবার सारी की सारी हम फिक्रें भुला कर चले, हम चले बसता उठाए हम चल दे जहां दिल कहे सोची समझी साजिश है सुनना क्या दिल राजी है फिक्रे सारी छोड़ के। আগের কোনো অভিজ্ঞতা নেই, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। জানি একটু ভুল ত্রুটি থাকবে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সাপোর্ট করবেন যাতে আরও ভালো করে সামনের দিকে আগাতে পারি আর ভালোভাবে ভিডিও করতে পারি। আশা করি ভালো লাগবে। আমাদের জার্নিটা যাতে সফল হয় বা সাফল্যের একটা চূড়ায় যায়, সেজন্য আপনারা প্লিজ পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আল্লাহ হাফেজ।